হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে মাধ্যমিকের ইতিহাস সাজেশান নিয়ে আলোচনা করব। তা আজকের টপিক হচ্ছে অধ্যায় 2 সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এই অধ্যায় থেকে তোমাদের যত মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ আছে সব কিন্তু আলোচনা করব। আমি মোটামুটি 110টারও বেশি কিন্তু এমসিকিউ এই ভিডিওতে মাত্র 12 মিনিটের মধ্যে কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করব, এবং আমি বলতে পারি এর বাইরে কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে না। আর আমি কিন্তু তোমাদের 4টে করে অপশান দিয়ে সময় নষ্ট করব না। দেখো, এমসিকিউতে প্রশ্নটা রেখেছি, পাশে উত্তর এবং কত সালে এসেছে সেটা লিখে দিয়েছি। তো এইভাবে পরপর থাকলে কিন্তু তোমাদের প্রশ্নগুলো মুখস্থ করতেও কিন্তু ইজি হয়, ঠিক আছে? আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে নোটিফিকেশানটাকে অল করে দেবে, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম নোটিফিকেশান চলে যাবে। এবং যারা এখন হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি, আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা আমার মাধ্যমিকের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন হয়ে যাবে। তো চলো এবার আমরা মেন ভিডিও শুরু করি। তো প্রথম প্রশ্ন, নববিধান প্রতিষ্ঠা করেন হচ্ছেন কেশবচন্দ্র সেন, এটি 2017 সালে এসেছিল। নাম্বার 2, বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন হচ্ছেন উমেশচন্দ্র দত্ত, এটাও 17 সালে এসেছিল। এরপর 3 নম্বর, সাধারণ জনশিক্ষা কমিটি জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন গঠিত হয় হচ্ছে 1823 সালে। এরপর 4, গ্রামবার্তা প্রকাশিত হয় হচ্ছে কুষ্টিয়া থেকে, 17 সালে এসেছিল। তারপর হচ্ছে 5 নম্বর, সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেন হচ্ছেন শ্রী রামকৃষ্ণ। এরপর সতীদাহ প্রথা রদ করেন হচ্ছেন 1829 সালে, এটাও 18 সালে এসেছিল। নাম্বার 7, নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন হচ্ছেন রেভারেন্ড জেমস লং। এবং নেক্সট 8, কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয় হচ্ছে 1858 সালে। এরপর 9, কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন হচ্ছেন ডক্টর M.J. ব্রামলি। নাম্বার 10, প্রথম সরকারি শিক্ষা কমিশন হান্টার কমিশন গঠিত হয়েছিল হচ্ছে 1882 সালে। তারপর দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজে যোগ দিয়েছিলেন 1843 সালে। তো এই সালগুলো তোমরা মনে রাখবে, এগুলো সবই কিন্তু মাধ্যমিকে এসেছে। তারপর 12, বাংলার নবজাগরণ ছিল হচ্ছে কলকাতা কেন্দ্রিক। নেক্সট, বঙ্গদর্শন সাময়িক পত্রটি ছিল হচ্ছে মাসিক পত্রিকা। তারপরে নীলদর্পণ নাটকটি ছাপা হয়েছিল ঢাকায়। 15, রামমোহন রায় এর পরবর্তীকালে ব্রাহ্ম সমাজ পরিচালনা করেন হচ্ছেন দেবেন্দ্রনাথ ঠাকুর। তারপর বাঙালি পরিচালিত প্রথম বাংলা সংবাদপত্রটি হলো হচ্ছে বাঙ্গাল গ্যাজেট। তারপর কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক ছিলেন হচ্ছেন দেওয়ার হোসেন আহমেদ। তারপর 58, বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকার সম্পাদনা করেছিলেন হচ্ছেন 4 বছর। এরপর 19, রেনেসাঁ শব্দটি হলো একটি ফরাসি শব্দ। এরপর 20, রামমোহন রায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেছিলেন 1822 খ্রিস্টাব্দে। নেক্সট, কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয় হচ্ছে 1842 খ্রিস্টাব্দে। 22, গৌরমোহন বিদ্যালঙ্কার রচিত স্ত্রীশিক্ষা বিষয়ক পুস্তিকাটি প্রকাশিত হয় হচ্ছে 1822 খ্রিস্টাব্দে। এরপর 23, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন হচ্ছেন ডক্টর গুরুদাস বন্দ্যোপাধ্যায়। 24, যত মত তত পথ, এই বাণীটি হচ্ছে শ্রী রামকৃষ্ণের, দুবার শ্রী হয়ে গেছে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম প্রেমচাঁদ বৃত্তি প্রাপক ছিলেন হচ্ছেন আশুতোষ বন্দ্যোপাধ্যায়। 26, লর্ড হার্ডিঞ্জের আমলে কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয় হচ্ছে 1842 খ্রিস্টাব্দে। 27, প্রথম বাংলা দৈনিক সংবাদপত্রটি হলো সংবাদ প্রভাকর। এরপর 28, সিন্ধু মেট্রোপলিটন কলেজ প্রতিষ্ঠা করেন হচ্ছেন রাধাকান্ত দেব। এরপর 29, কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য জমি দান করেন হচ্ছেন মতিলাল সিল। এরপর 30, ডক্টর রিপমার পত্রিকার সম্পাদক ছিলেন হচ্ছেন প্রসন্ন কুমার ঠাকুর। 31, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। নেক্সট 32, মাসিক সন্দেশ পত্রিকা প্রথম প্রকাশিত হয় হচ্ছে 1913 খ্রিস্টাব্দে। এরপর বঙ্গভাষা পত্রিকাটি
সভার কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন হচ্ছেন কালীনাথ রায়চৌধুরী। 34 প্রথম বাংলা দৈনিক সংবাদপত্রটি হলো সংবাদ প্রভাকর। 35 হিন্দু মেট্রোপলিটন কলেজ প্রতিষ্ঠা করেন হচ্ছেন কে? বিদ্যাসাগর। এরপরেরটা বলছে দ্য রিফর্মার পত্রিকার সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর। এরপরেরটা বঙ্গভঙ্গ কথাটি প্রথম ব্যবহার করেন হচ্ছেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। তারপর এটা বিবাহ আইন পাশ হয় হচ্ছে 1856 খ্রিস্টাব্দে। এখানে একটু প্রশ্ন নাম্বারটা অদল বদল হয়ে গেছে। এরপর নব্যভঙ্গ বলা হচ্ছে ডিরোজিও শিষ্যদের। নেক্সট নিষিদ্ধ শহর বলা হয় হচ্ছে লাসাকে। তারপর বিশ্ব নারী দিবস পালিত হয় 8ই মার্চ। নেক্সট 41 কলকাতা মেডিকেল কলেজের প্রতিষ্ঠা করেন লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। তারপর গোলদিঘির গোলামখানা নামে পরিচিত ছিল হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়। 43 দীনবন্ধু মিত্রের নীলদর্পণ একটি কি জাতীয়তাবোধমূলক নাটক। এরপর কেশবচন্দ্র সেনকে ব্রাহ্মণন্দ উপাধি দেন হচ্ছেন দেবেন্দ্রনাথ ঠাকুর। 45 স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন হচ্ছেন ডেভিড হেয়ার। 46 ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বেমানার নামটি হলো হচ্ছে কালীপ্রসন্ন সিংহ। এরপর 47 কেশবচন্দ্র সেনকে ব্রাহ্মণন্দ উপাধি দেন হচ্ছেন দেবেন্দ্রনাথ ঠাকুর। 48 হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1817 খ্রিস্টাব্দে। 49 মেকলেমিনিট পেশ করা হয় হচ্ছে 1835 খ্রিস্টাব্দে। 50 ভারতের প্রথম মহিলা চিকিৎসক ছিলেন কাদম্বিনী গাঙ্গুলি। 51 হুতম প্যাঁচার নকশা গ্রন্থটি রচনা করেন কালীপ্রসন্ন সিংহ। 52 নব্য বেদান্তবাদ প্রচার করেন হচ্ছেন স্বামী বিবেকানন্দ। তারপর 53 হুতম প্যাঁচার নকশা একটি তৎকালীন কলকাতার সমাজ দর্পণ। 54 একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1827 খ্রিস্টাব্দে। 55 শিক্ষার ক্ষেত্রে চুইয়ে পড়ার নীতিটি হলো হচ্ছে টমাস মেকলের। 56 বামাবোধিনী পত্রিকাটি ছিল মাসিক পত্রিকা। 57 রবীন্দ্রনাথের পর ভারতীয় নৃত্যকে জনপ্রিয় করেন হচ্ছেন উদয়শঙ্কর। তারপরে 58 19 শতকের বাংলা সঙ্গীতরূপে প্রবর্তিত হয় হচ্ছে টপ্পা। 59 কলকাতায় হিন্দু কলেজের প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1831 খ্রিস্টাব্দে। 60 ভারতবর্ষের প্রথম সবাক চলচ্চিত্রটির নাম হচ্ছেন আলম আরা। 61 নৌবিদ্রোহের উপর লেখা নাটকটি হলো হচ্ছে কল্লোল। 62 ব্রাহ্মানন্দ নামে পরিচিত ছিলেন হচ্ছেন কেশবচন্দ্র সেন। 63 যিনি সতীদাহ প্রথা নিবারণ আইন পাশ করেন তিনি হচ্ছেন লর্ড উইলিয়াম বেন্টিং। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা হয় হচ্ছে 1857 খ্রিস্টাব্দে। 65 বিবাহ আইন পাশ করেন হচ্ছেন লর্ড ক্যানিং। 66 ভারতের প্রথম ছাত্র সংসদ ছিল একাডেমিক অ্যাসোসিয়েশন। 67 নিম্নমুখী পরিশ্রুত নীতির প্রবক্তা ছিলেন হচ্ছেন টমাস বার্বিংটন মেকলে। 68 পাশ্চাত্য শিক্ষা বিস্তারের সাথে যে নামটি বেমানান সেটি হচ্ছেন কালীপ্রসন্ন সিংহ। তারপরে 69 কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় হচ্ছেন 1781 খ্রিস্টাব্দে। 70 কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা স্নাতক হচ্ছে কাদম্বিনী গাঙ্গুলি। 71 কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় 1835 খ্রিস্টাব্দে। 72 কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। 73 কলকাতা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয় হচ্ছেন 1817 খ্রিস্টাব্দে। এরপর 74 গ্রামবার্তা প্রকাশিকার প্রথম সম্পাদক ছিলেন কাঙাল হরিনাথ। তারপরে 75 নীলদর্পণ নাটকটি লেখেন হচ্ছেন দীনবন্ধু মিত্র। 76 কলকাতা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠাতা করেন হচ্ছেন ডেভিড হেয়ার। 77 হিন্দু কলেজকে আমরা বর্তমানে কি নামে জানি? প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। 78 কলকাতা মেডিকেল কলেজে প্রথম সব ব্যবচ্ছেদ করেন হচ্ছেন মধুসূদন গুপ্ত। 79 ভারতের প্রথম আধুনিক মানুষ হলেন রামমোহন রায়। 80 রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয় হচ্ছেন 1897 খ্রিস্টাব্দে। 81 হুতম প্যাঁচার নকশার প্রথম প্রকাশিত নকশা হচ্ছেন চরক। 82 বেথুন স্কুল প্রতিষ্ঠিত করেন হচ্ছেন বেথুন। 83 হুতুম প্যাঁচার নকশার প্রথম ভাগ প্রকাশিত হয় 1861 খ্রিস্টাব্দে। এরপর 84 বর্ণপরিচয় গ্রন্থটির রচয়িতা হচ্ছেন বিদ্যাসাগর। 85 উইডস ডেসপ্যাচ প্রকাশিত হয় হচ্ছেন 1858 খ্রিস্টাব্দে।
উডস ডেসপ্যাচ। এরপরে বাবা মধুনী পত্রিকাটির প্রথম প্রকাশিত হয় হচ্ছেন 1863 খ্রিস্টাব্দে। 87 কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা স্নাতক ছিলেন হচ্ছেন কাদম্বিনী গাঙ্গুলি। 88 কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন উইলিয়াম কোলভিন। এরপর ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয় 1830 খ্রিস্টাব্দে। 90 তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশ করেন অক্ষয় কুমার দত্ত। 91 বামাবোধিনীতে বামা কথাটির অর্থ হচ্ছে নারী জাতি। 92 মানুষ তৈরির ধর্ম কথাটির প্রবক্তা স্বামী বিবেকানন্দ। এরপর 93 প্রথম বিধবা বিবাহ অনুষ্ঠিত হয় হচ্ছেন 1856 খ্রিস্টাব্দের 7 ডিসেম্বর। 94 মেট্রোপলিটন ইনস্টিটিউশন এর প্রতিষ্ঠাতা ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 95 ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। এই প্রশ্নটা অনেকবার হয়ে গেছে, ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর 96 নববিধান ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠিতা হয় হচ্ছেন 1880 খ্রিস্টাব্দে। 97 আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয় হচ্ছেন 1815 খ্রিস্টাব্দে। 98 বিজয়কৃষ্ণ গোস্বামী ছিলেন ধর্ম সমাজ সংস্কারক। 99 হুতম প্যাঁচার নকশার লেখক কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম ছিল হচ্ছে হুতম প্যাঁচা। এরপর 100 নম্বর প্রশ্ন হচ্ছে একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন ডিরোজিও। 101 হচ্ছে মেকলে মিনিটস চালু হয়েছিল হচ্ছে 1835 খ্রিস্টাব্দে। এবার 102 বাউল সম্রাট নামে পরিচিত ছিলেন লালন ফকির। 103 হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1817 খ্রিস্টাব্দে। 104 ভারতের প্রথম সাপ্তাহিক পত্রিকা হিকির গ্যাজেট। 105 হিন্দু কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা হলেন হচ্ছেন ডেভিড হেয়ার। তার 106 জেনারেল অ্যাসেম্বলস এর প্রতিষ্ঠাতা আলেকজান্ডার ডাফ। তারপর 107 তত্ত্বাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন হচ্ছেন অক্ষয় কুমার দত্ত। 108 আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রামমোহন রায়। 109 ক্যালকাটা ফিমেল স্কুল প্রতিষ্ঠা করেন বেথুন। এরপর 110 হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ। 111 হিন্দু প্যাট্রিয়ট প্রথম প্রকাশিত হয় হচ্ছেন 1853 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের মাধ্যমিকের ইতিহাসের অধ্যায় 2 সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনার সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন। টোটাল 111টা এমসিকিউ প্রশ্ন তোমাদের সঙ্গে আলোচনা করলাম। তোমরা এই প্রশ্নগুলো ভালো করে পড়বে, আশা করছি এর বাইরে তোমাদের পরীক্ষায় আসবে না। এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে নোটিফিকেশানটাকে অল করে দেবে। আর যারা এখনও আমার মাধ্যমিকের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা যুক্ত হয়ে যাবে। আর যারা এই পিডিএফটাকে কিনতে চাও আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে ডাইরেক্ট কিনতে পারবে। এছাড়া আমাকে হোয়াটসঅ্যাপে এসএমএস করেও তোমরা নিতে পারবে। তো হোয়াটসঅ্যাপে আমাকে এসএমএস করে এই ভিডিওটা স্ক্রিনশট দিয়ে দেবে এবং বাই পিডিএফ এটা লিখে দেবে। তাহলে কিন্তু আমি তোমাদের একটা কিউআর কোড দিয়ে দেবো এবং ওখানে পেমেন্ট করলেই তোমাদের আমি পিডিএফটা দিয়ে দেবো। তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।